প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন কিছু গল্প শেয়ার করব যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের হৃদয়কে স্পর্শ করে। আমরা তিনটি বিষয়ের দিকে নজর দেব: মানুষের জীবনের মধুর অনুভূতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এবং জমজম কূপের আশ্চর্য। ধরে নিন, একটি শিশুর হাসি। সে তার বাবার কোলের মধ্যে বসে আছে। ছোট ছোট হাসি, কিছু কথা, খেলার আনন্দ। মনে হচ্ছে জীবনটাই যেন মুহূর্তেই মিষ্টি হয়ে গেছে, ঠিক যেমন আমুলের দুধ বা মিষ্টি মুখে এক মধুর স্বাদ ছড়ায়। এমন মুহূর্তে আমরা বুঝি ছোট আনন্দ ঈশ্বরের এক অমূল্য অনুগ্রহ। উদাহরণ: একটি ছেলে তার স্কুল থেকে ফিরে আসে, হাতে কাগজের তৈরি ফুল নিয়ে। সে বলে, বাবা, এটা তোমার জন্য। মাথা নাড়িয়ে বাবা হাসে। মনে হয় সারা জীবন এই ছোট্ট হাসি মনে থাকবে। এটাই হল আমুল ফিল, মিষ্টি, কোমল, হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, পৃথিবী যেন নতুন রূপ পেল। সূর্যাস্ত এমনভাবে ঘটল যেন আকাশও বলছে, স্বাগত প্রিয় নবী। মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, কারো চোখে অবিশ্বাস, কারো চোখে বিস্ময়। শিশুরা হেসে হেসে বলল, বাবা, ওর মধ্যে যেন আলোর ঝলক। বৃদ্ধ মানুষ বললেন, আমি কখনো এমন শান্তি দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা শুধু চোখের জন্য নয়, হৃদয়ের জন্য। মনে হয়েছিল আকাশ, সূর্য, পৃথিবী সবই যেন একসাথে আনন্দিত। এখানেই আমরা শিখি, ঈশ্বর কখনো আমাদের পাশে থাকেন না। আমাদের বিশ্বাস থাকলে অলৌকিক ঘটনা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করতে পারে। একটি নির্জন মরুভূমির ভঙ্গি ধরে পড়া। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত হাজর আলাইহিসসালামের গল্পটি শুনুন। মরুভূমি, তীব্র রোদ, এক শিশুর কান্না। পানি নেই, খুঁজে নেই। হজরত হাজর পাহাড়ের উপরে দৌড়াচ্ছেন। প্রথমে শাওয়াল পাহাড়ের চূড়ায় ওঠেন, কিন্তু পানি নেই। দ্বিতীয়বার, তৃতীয়বার দৌড়ান। সন্তানের জীবনের জন্য হৃদয় দগ্ধ। এবার ঘটে আশ্চর্য। জমজম কূপ থেকে পানি ফোটে, সরল, বিশুদ্ধ, জীবনদায়ী। শিশু ইসমাইল আলাইহিসসালাম শান্ত হয়। হজরত হাজর ধন্য হন। শিক্ষা: ধৈর্য ও বিশ্বাস। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহর প্রতি ভরসা রাখুন। প্রয়োজনের সময়ে আল্লাহর সাহায্য আমাদের পাশে আসে। ছোট্ট জলের ফোঁটা জীবনের জন্য কত বড় আশীর্বাদ হতে পারে। উপসংহার: ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম ছোট আনন্দকেই আমরা ঈশ্বরের রহমত হিসাবে উপভোগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অলৌকিক ঘটনা আমাদের ঈমানকে দৃঢ় করে। জমজম কূপের ঘটনা আমাদের শেখায় ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের অব্যর্থতা। জীবনের প্রতিটি মুহূর্তের ঈশ্বরের রহমত খুঁজে নিন। ছোট আনন্দ, বড় ঈশ্বরের ইঙ্গিত সবই আমাদের জীবনের জন্য উপহার। আল্লাহ আমাদের সবাইকে তার দয়া ও রহমতে ভরিয়ে রাখুন, আমাদের বিশ্বাসকে দৃঢ় করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে দিন। আমিন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মক্কায় অদ্ভুত আলো ছড়িয়েছিল। ইতিহাস অনুযায়ী যে আলোকরশ্মি ছিল তা দূর দূরান্তের মানুষের চোখে দেখা যায়। তাদের বাড়ির ভেতরে কিছু জ্বলন্ত বাতি বা আলোর ঝলক দেখা যায়, যা নবীর আগমনকে নির্দেশ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় অনেকবার স্বপ্ন দেখেছেন, যা পরে বাস্তবে সত্যি হয়েছে। যেমন একবার তিনি স্বপ্নে দেখেন যে তিনি এক আলোকে ঘেরা, যা পৃথিবীকে আলোকিত করছে। এটি তার নবীয়তা প্রমাণের আভাস। জীবনের প্রতিটি বিপদে আল্লাহর সাহায্য। মক্কা থেকে হিজরত করার সময় গুহায় আশ্রয় নিলে শয়তান ও শত্রুদের চোখে গিয়ে বিপদ আসতে চেয়েছিল। তখন আল্লাহ তার সাহায্যে শত্রুদের চোখে অদৃশ্য হয়ে যেতেন। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষ অবাক হয়ে দেখেছেন নবীর আশেপাশে অদ্ভুত শান্তি বা আলো ছড়াচ্ছে। রাতের যাত্রায় আশ্চর্য ঘটনা। ইসরা ও মেরাজের ঘটনা সবচেয়ে পরিচিত অলৌকিক ঘটনা। এক রাতের মধ্যেই নবী মক্কা থেকে জেরুজালেমে গিয়েছিলেন এবং তারপর স্বর্গে। এই যাত্রা সম্পূর্ণ অলৌকিক এবং স্বর্গের বিভিন্ন চমৎপ্রদ দৃশ্য দেখেছেন। শত্রুর সঙ্গে সাক্ষাৎ ও আশ্চর্য শাসন। কেউ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও নবীর আশেপাশে এমন শক্তি কাজ করত যা তাদের প্রভাব কমিয়ে দিত।
যেমন খলিফাদের যুদ্ধে বা মক্কার ভয়ঙ্কর সময়ে নবীর আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটত যা মুসলমানদের শক্তি দিত।